90 বছর বয়সী কনজারভেশনিস্ট কি এমন করলেন যে হাতিরা এই গ্রামে ফসল নষ্ট করে না, ঘরবাড়ি ভাঙে না? হাতি মানুষের বন্ধু। এখানে অসমের হাতিখুলি গ্রামে একসময় হাতিরা ধান খেতে ঢুকে পড়তো, ফসল নষ্ট করত, ঘরবাড়ি ভেঙে দিত। চাষিদের কাছে বেঁচে থাকাটাই বড় প্রশ্ন হয়ে উঠেছিল। তারা ধান চাষ বন্ধ করে দিল। শিশুরা ভয়ে ঘরে লুকিয়ে থাকতে শুরু করলো। গ্রামবাসীরা হাতিদের ঘৃণা করতে শুরু করলো। আসলে কিন্তু হাতিরা তাদের চলাচলের পথ হারিয়েছিল, কারণ মানুষ নির্বিচারে জঙ্গল কেটেছে। তখন 90 বছর বয়সী কনজারভেশনিস্ট প্রদীপ কুমার ভুইয়া এবং বিনোদ দুলু বরা সমাধান খুঁজলেন বিকল্প ভাবনা দিয়ে। যদি আমরা হাতিদের তাড়ানো বন্ধ করি, ওদের খাওয়ানো শুরু করি? এই প্রশ্ন থেকেই জন্ম নিল হাতি বন্ধু। গোটা গ্রাম মিলে ঠিক করলো নির্দিষ্ট জমিতে হাতির জন্য খাবার ফলানো হবে, যাতে চাষের জমি নিরাপদ থাকে। তারা ধান, ঘাস, বাঁশ, কাঁঠাল, এলিফ্যান্ট অ্যাপেল এসব হাতির খাবার ফলাতে শুরু করে। গ্রামবাসীরা নিজেদের 200 বিঘারও বেশি জমি দান করে। তারা হাতিদের চলাচলের পথ চিহ্নিত করে, ঘাসের করিডর তৈরি করে এবং রাতে টর্চ লাইটের সাহায্যে 100রও বেশি হাতিকে পথ দেখান। এরপর থেকে হাতিরা আর ফসল নষ্ট করতে আসেনি, বরং তারা নিজেরাই চলে আসে খাওয়ার নির্দিষ্ট এলাকায়, শান্তভাবে চড়ে বেড়ায়, কোনো ক্ষতি করে না। এখন প্রতি বছর 300রও বেশি হাতি শান্তিপূর্ণভাবে হাতিকুলি দিয়ে যায়। গ্রামবাসীরা হাতিদের জন্য ফসল ফলায়, শিশুরা বাইরে খেলতে যায়, ভোরে মহিলারা মাঠে যায়। বহু বছর ধরে মানুষ হাতি সংঘর্ষে এখানে কেউ প্রাণ হারায়নি। যে জায়গা একসময় ছিল যুদ্ধক্ষেত্র, আজ তা শান্তির আশ্রয়।